من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الذاكرين الشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معظم محترم محمد المسلمين الكرام আল্লাহ দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আপনাকে আমাকে অসংখ্য মানুষ থেকে যাচাই বাছাই করে পবিত্র জুমার দিনে মসজিদে আসা বসার তৌফিক দান করেছেন শুকরিয়া দেন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অনেক বড় ইহসান মেহেরবানি যিনি আপনাকে আমাকে সুস্থতার জীবন দান করে ঈমানদারদের অন্তর্ভুক্ত করে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য মানুষ সৃষ্টি করেছেন তাদের মধ্যে আল্লাহ তাআলা যাকে খুশি তাকে তার পথে রাখেন যাকে খুশি তাকে ভিন্ন পথে ছেড়ে দেন মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন এক আল্লাহর ইবাদত করে জান্নাতের পথ সুগম করার জন্য শয়তান এবং নফসের কুমন্ত্রণা থেকে নিজেকে বাঁচিয়ে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত করা নবী রাসূলগণ এই দাওয়াতে জীবনভর দিয়ে গেছেন 2,24,000 কম বেশ নবী রাসূলগণ সকলেই দাওয়াত দিয়েছিলেন সকলের উদ্দেশ্য একটাই ছিল মানুষকে এক আল্লাহর প্রতি নিয়ে আসা পৃথিবীর বয়স যত অগ্রসর হচ্ছে মানুষ দিন থেকে তত দূরে সরে যাচ্ছে হাদিসের দর্শে সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম যত মানুষ পৃথিবীর হায়াত যত বাড়বে ভালো মানুষের সংখ্যা তত কমবে পৃথিবীর হায়াত যত সামনে আগাবে ভালো মানুষের সংখ্যা তত কমবে খারাপ মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে আমাদের আগে যে মানুষগুলো দুনিয়াতে ছিলেন তারা এই যুগে মানুষের চাইতে অনেক ভালো ছিলেন তাদের আগে যারা ছিলেন তারা তাদের চেয়ে ভালো ছিলেন তাদের আগে যারা ছিলেন তারা তাদের চেয়ে ভালো ছিলেন আমাদের বর্তমান সময়ে যে মানুষগুলো দুনিয়াতে আছেন তাদের পরবর্তী যারা আসবে তারা এই জমানায় মানুষের চেয়েও খারাপ হবে এরপরে যারা আসবে তারা তাদের চেয়েও আরো খারাপ হবে এভাবে কিয়ামত পর্যন্ত খারাপ মানুষের সংখ্যা বেড়েই চলবে ভালো মানুষের সংখ্যা কমতেই থাকবে এজন্যই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন
তোমরা এক আল্লাহকে ভয় করো এবং ভালো মানুষের সঙ্গ গ্রহণ করো, খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করো। কারণ ভালো মানুষের সঙ্গ দিলে তুমি অন্তত খারাপ হওয়ার থেকে কিছুটা রক্ষা পাবে, এবং খারাপ মানুষের সোহবতে যাওয়ার যে ভয় বা পরিণতি হবে তার থেকে তুমি নিজেকে রক্ষা করতে পারবে। নবী রাসূলগণ জীবনভর দাওয়াত দিয়ে গেছেন, তোমরা নিজের ইমানকে বাঁচাও, ইমান রক্ষা করো। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ বেঈমান হওয়ার যে ভয়াবহতা বর্ণনা করেছেন হাদিসের মধ্যে, যে কিয়ামতের আগে এমন কিছু ফিতনার আবির্ভাব ঘটবে যে ফিতনার মাধ্যমে মানুষের ইমান নষ্ট হয়ে যাবে, মানুষ ইমান হারিয়ে ফেলবে, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত ফিতনার ভয়াবহ বর্ণনা করে গেছেন, এই সমস্ত ফিতনা সম্পর্কে নবীদের একজন খুব কাছের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি সবগুলো ভবিষ্যৎবাণী সংরক্ষণ করে রেখেছেন, যা অন্য কোনো সাহাবী রাখতে পারেনি। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এক মজলিসে বসা, তিনি জিজ্ঞাসা করলেন, নবীজি ফিতনা সম্পর্কে যে সমস্ত ভবিষ্যৎবাণী করে গেছেন এই সম্পর্কে ভালোভাবে কে জানো? কয়েকজন সাহাবী দাঁড়িয়ে বললেন, আমরা জানি, সিফিনের যুদ্ধ সম্পর্কে জানি, জঙ্গল জামাল সম্পর্কে জানি। হযরত ওমর বললেন, না, এইগুলা না, আরো কিছু ভবিষ্যৎবাণী আছে যেগুলা খুব ভয়াবহ অবস্থা হবে। তখন সমস্ত সাহাবীরা চুপ হয়ে গেলেন। হযরত হুযায়ফা দাঁড়ালেন, বলেন, আমি নবীজির সেই ভবিষ্যৎবাণীর সম্পর্কে পরিপূর্ণ আমি সংরক্ষণ করতে পেরেছি। বলেন, কি করেছ? হযরত হুযায়ফা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের আগে কিছু ফিতনার সূচনা হবে, যে ফিতনার দরজা ভেঙে যাবে। ওই ভেঙে যাওয়ার পরে ফিতনার যে শুরু হবে, এই ফিতনার কখনো শেষ হবে না। হযরত ওমর বলেন, তিনি ঘাবড়ে গেলেন যে আয়াকসিরু, ভেঙে যাবে, খুলবে না? বলে, না, ভেঙে যাবে। হযরত ওমর বলেন, হ্যাঁ, যদি না ভেঙে খুলে যেত তাহলে আবারও পুনরায় সে দরজা লাগানো যেত। যদি ভেঙে যায় তাহলে সেটা লাগানো যাবে না, তার মানে হচ্ছে ফিতনা বন্ধ হবে না। এরপরে তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের মাধ্যমে ফিতনার দরজা ভাঙ্গা শুরু হয়েছে। তারপর ধারাবাহিকভাবে এক এক ফিতনা শুরু হলো, ক্রমান্বয়ে অদ্যাবধি পর্যন্ত বিভিন্ন ফিতনার ছড়াছড়ি করছে। এমনকি দিন সম্পর্কে যে ফিতনা চলছে সেটাও কোনো অংশের আশঙ্কা মুক্ত নয়। গোটা পৃথিবীতে ধর্ম নিয়ে অনেক ফিতনা ছড়ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, আমার আগের উম্মতের মধ্যে ছিল ৭২ দলে বিভক্ত, আমার উম্মতের মধ্যে ৭৩ দল বিভক্ত হবে। এর মধ্যে একটা দল জান্নাতে যাবে, বাকি ৭২ দল জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হিয়াল জামাআ, সে দল কোনটি? নবীজি বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দলটা আমার এবং আমার সাহাবীদের মত আদর্শকে ফলো করে চলবে তারাই হবে সে জান্নাতি দলের অন্তর্ভুক্ত, তারা নাজাত পেয়ে জান্নাতে যাবে। যারাই নবী এবং সাহাবায়ে কেরামের আদর্শ থেকে বিচ্যুত হয়ে পড়বে এরা গোমরাহ, এরা জাহান্নামী, এরা জান্নাতে যেতে পারবে না। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো ভবিষ্যৎবাণী তিনি করে গেছেন, প্রতিটা ভবিষ্যৎবাণী আমাদের মাঝে প্রতিফলন করছে। একের পর এক ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে ফিতনার ছয়লাভ ঘটেই চলছে। অন্যান্য দুনিয়াবী ফিতনা তো আছেই, ক্ষমতার লড়াইয়ের ফিতনা, অর্থনৈতিক ফিতনা, নারীজনিত ফিতনা, বিভিন্ন ধরনের ফিতনা তো আছেই। বিশেষ করে ধর্মীয় ফিতনাগুলো খুব ভয়ঙ্কর, কারণ এই ধর্মীয় বিষয়গুলো খুব সেন্সিটিভ, স্পর্শকাতর। এই বিষয়ে যখন ফিতনা ঢুকে যাবে
তখন মানুষের ঈমান আমল রক্ষা করা খুব কঠিন হয়ে পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনি দাওয়াত গোটা বিশ্বে ছড়িয়ে গেছেন। নবীজির ইন্তেকালের পর নবী সাহাবীরা দ্বীনের দাওয়াতকে গোটা বিশ্বব্যাপী প্রচার করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। তারপরে যারা দুনিয়াতে এসেছেন তারা সকলেই দ্বীনি দাওয়াত করেছেন, দ্বীনি দাওয়াত দিয়েছেন, দ্বীনি কাজ করেছেন। ক্রমান্বয়ে বিভিন্ন বুজুর্গানি দিন অলিয়া উলিয়া ওনারা দ্বীনি দাওয়াত করে গেছেন। সকলেই নবীজির বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই হাদিসের আলোকে প্রতিটা মানুষের কাছে নবীজির বাণীগুলো পৌঁছে দিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইবনে খুজাইমা, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, অসংখ্য কিতাবের রচনার মাধ্যমে, লেখার মাধ্যমে নবীজির লক্ষ লক্ষ হাদিসকে বাণীকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। সর্বোপরি আজ থেকে কয়েক শত বছর আগে হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তিনি নবীজির এই দাওয়াতকে আরো শক্তিশালী করার জন্য, আরো জোরালো করার জন্য, মজবুত করার জন্য তিনি এক পন্থা অবলম্বন করলেন, একটি পদ্ধতি তিনি বের করলেন। বর্তমানে দাওয়াত ও তাবলীগকে তিনি একটি জামাত বের করলেন, প্রতিষ্ঠিত করলেন। যে জামাত, যে কাফেলার মাধ্যমে দাওয়াতি কাজ গোটা বিশ্বময় চলছে। এই কাজের মাধ্যমে অসংখ্য মানুষ দ্বীনের প্রতি এসেছে, দ্বীন বুঝেছেন, দ্বীন সম্পর্কে ধারণা পেয়েছেন, দ্বীনের সম্পর্কে ইলম শিখেছেন। অসংখ্য মানুষ নামাজ শিখেছেন, রোজা শিখেছেন, দ্বীন শিখেছেন, সে অনুযায়ী আমল করার চেষ্টা করেছেন। অসংখ্য বেনামাজি, মদখোর, বেনামাজি, জুয়াখোর, নেশাখোর এই পথের মাধ্যমে, এই মিশনের মাধ্যমে এই দ্বীনের প্রতি আসার সুযোগ পেয়েছেন। ক্রমান্বয়ে এই দাওয়াতি কাজ, এই দাওয়াতি মিশন দেশব্যাপী গোটা বিশ্বব্যাপী চলে আসছে। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এই দাওয়াতি কাজ যখন শুরু করেছিলেন তখন তিনি আলেমদের শরণাপন্ন হলেন। তাহলিকে দেওবন্দের মধ্যে লেখেন, সর্বপ্রথম তিনি দারুল দেওবন্দে গেছেন এই দাওয়াতি কাজ সম্পর্কে ওলামা কেরামের সমর্থন মতামত জানার জন্য। ওখানে যাওয়ার পর হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা শাহ আশরাফী থানভী রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম ওনার দ্বারস্থ হলেন তিনি। তো উনি এই দাওয়াতি কাজকে তিনি সমর্থন দিলেন, পাশাপাশি দারুল দেওবন্দের সমর্থন পেলেন। তারপর তিনি ওলামা কেরামকে সাথে নিয়ে এই দাওয়াতি কাজ শুরু করলেন। এমনকি উনি এই কথাও বলেছিলেন, যতদিন পর্যন্ত ওলামা কেরাম এই দাওয়াতি কাজকে সমর্থন দিবেন ততদিন পর্যন্ত দাওয়াতি কাজ চলবে। যেদিন থেকে ওলামা কেরাম এই দাওয়াতি কাজকে সমর্থন দিবেন না, এই দাওয়াতি কাজকে হক সহি বলবে না, সেদিন থেকে কাজ বন্ধ হয়ে যাবে, এই কাজ আর করা যাবে না। উনি ইন্তেকালের পর ক্রমান্বয়ে আরো ওলামা কেরাম, মুরব্বীগণ এ দাওয়াতি কাজ চালিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে ওনাদের মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির বংশধর মাওলানা সাদ সাহেব, উনি দাওয়াতি কাজের হাল ধরেছিলেন। হাল কিভাবে ধরেছিলেন সেটাও এক অবৈধ পন্থায়, যেভাবে ধরুক কাজ চালাইতেছেন, চলছে। কিন্তু মাঝপথে এসে ওনার মাধ্যমে কিছু অদ্ভুত, কিছু ভ্রান্ত, শরীয়ত বহির্ভূত কিছু কর্মকাণ্ড ওনার মাধ্যমে প্রকাশ পেয়েছে। এমন কিছু বক্তব্য তিনি দিয়েছেন যে বক্তব্যগুলো সম্পূর্ণভাবে ইসলাম এবং দ্বীনের সাথে সাংঘর্ষিক। ইসলাম কখনোই এই বক্তব্যগুলো সমর্থন করে না। দেখেন, দাওয়াতি কাজ যারাই করবে, আগেই বলেছি আল্লাহ তাআলা এই দাওয়াতি কাজের জন্য অসংখ্য নবী রাসূলকে প্রেরণ করেছেন দুনিয়াতে। সকলেই দাওয়াতি কাজ করেছেন, কিন্তু কোন নবী রাসূলের এই ক্ষমতা ছিল না তারা একজন মানুষকে দ্বীনের পথে নিয়ে আসার, একজন মানুষকে গুমরাহ থেকে হেদায়েতের পথে নিয়ে আসার ক্ষমতা কোনো নবী রাসূলের ছিল না।
সমস্ত নবী রাসূলগণই দাওয়াতের কাজ করেছেন, হেদায়েত করেছেন আল্লাহ তাআলা। নবী রাসূলদের হাতে কখনো হেদায়েতের চাবি ছিল না। যদি তাই হতো, নবী নূহ আলাইহিস সালাম তিনি 950 বছর দাওয়াত দিয়েছেন, মাত্র 40 মতান্তরে 70 জন মানুষ তার দাওয়াত গ্রহণ করেছেন, হেদায়েতের পথে এসেছেন। যদি হেদায়েত কোনো নবী রাসূল বা দায়ীর হাতে থাকতো, তাহলে নূহ আলাইহিস সালামের 950 বছর দাওয়াতে 40 মতান্তরে 70 জন মানুষ হেদায়েত হতো, দাওয়াত গ্রহণ করতো না। তার ইচ্ছা মতো, তার চাহিদা মতো যত মানুষকে দাওয়াত দিবেন, সকলেই তো হেদায়েতের পথে আসার কথা ছিল, কিন্তু কেউই তার দাওয়াত গ্রহণ করে নাই। হযরত সালেহ আলাইহিস সালাম তিনি দাওয়াত দিয়েছিলেন তার জাতিকে, তার কওমকে, তারাও তার দাওয়াত গ্রহণ করে নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি দাওয়াত দিয়েছিলেন তার কওমকে, তারা দাওয়াত গ্রহণ করে নাই, উল্টো তাকে হত্যা করেছে। এরকম নানান কওমের মানুষ তাদের নবী রাসূলদেরকে এলাকা থেকে বিতাড়িত করেছে, নবীদেরকে হত্যা পর্যন্ত করেছে। সর্বোপরি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তিনি যখন দাওয়াতের কাজ শুরু করেছিলেন, তার শুরুটা কেমন ছিল আমরা সকলেই জানি কম বেশ। তার মক্কি জীবনটা কত ভয়াবহ ছিল, কত কঠিন ছিল, কত নাজুক অবস্থা ছিল মক্কি জীবন। তার আপনজনরা পর্যন্ত তাকে তার শত্রুতে পরিণত হয়েছিল। তার আপন চাচা আবুল আহাব, যে আবুল আহাব নবীজির জন্মের সংবাদ পেয়ে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছিল আবুল আহাব, সে আবুল আহাবই তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আবু জাহেল তো কম করে নাই, তার আপনজনরা তাকে দূর দূর করে তাড়িয়ে দিল। সর্বশেষ তার আপন মাতৃভূমি মক্কা নগরীকে ত্যাগ করে মদিনা চলে যেতে হলো। যদি দায়ীর হাতেই হেদায়েত থাকতো, দায়ীর হাতে হেদায়েতের চাবিকাঠি থাকতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মক্কি জীবন তার এত কঠিন হয়ে পড়তো না। আপন জন্মভূমি ছেড়ে তিনি অন্য শহরে তাকে পাড়ি জমাতে হতো না। এমনকি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচা আবু তালেব ইন্তেকালের মুহূর্তে মৃত্যু শয্যা সজ্জিত, তখন তিনি দৌড়ে গেলেন, গিয়ে আবু তালেবকে দাওয়াত দিলেন, কালিমা দাওয়াত। বলে যে আপনি সারা জীবন আমার দাওয়াত গ্রহণ করেন নাই, মৃত্যুর আগ পর্যন্ত, এখন মৃত্যু সময় এসেছে, এখন পড়েন, বাকি জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমার, আপনি শুধু কালিমাটা পড়েন। আবু তালেব এই কালিমা পড়তে অস্বীকৃতি জানালো, কারণ আবু তালেবের পাশে বসা ছিল আবু সুফিয়ান, আবু জাহেল, এই দুইজন সেখানে উপস্থিত ছিল। তখন আবু তালেব বলল যে আমি যদি এখন কালিমা পড়ি, ইসলাম গ্রহণ করি, তাহলে মক্কার মানুষ মনে করবে মৃত্যুর আগে পরকালের শাস্তির ভয়ে আমি ভাতিজা মুহাম্মদের কাছে আত্মসমর্পণ করেছি। তিনি নবীজি দাওয়াতকে অস্বীকার করে ফিরিয়ে দিলেন। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তাকে তাকিদ দিলেন। তারপর আল্লাহ তাআলা নবীদেরকে ওহী পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে খুশি তাকে হেদায়েত করতে পারবেন না, হেদায়েতের চাবি একমাত্র আমার কাছে, আমি আল্লাহ যাকে খুশি তাকে হেদায়েত করব। আপনি যাকে খুশি তাকে হেদায়েত করতে পারবেন না। ওয়ালাকিন ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত করব। হেদায়েতের চাবিকাঠি আল্লাহ তাআলার কাছে। কোন নবী, কোন রাসূল, কোন দায়ী, কোন আলেম, কোন পীর, কোন সুফির হাতে কখনো হেদায়েতের চাবি ছিল না। অথচ মাওলানা সাহেব কি বললেন, যে যদি হেদায়েতের চাবি আল্লাহর কাছে থাকতো, হেদায়েতের চাবিকাঠি যদি আল্লাহ হাতে থাকতো, তাহলে অসংখ্য নবী রাসূল কেন পাঠাইছেন? অসংখ্য নবী রাসূল কেন পাঠাইছেন? বোঝা গেল হেদায়েতের চাবি আল্লাহর কাছে না, হেদায়েতের চাবিকাঠি নবী রাসূলদের হাতে। যে লোকটা সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক কথা বলতে পারে,
উনি কখনো বিশ্ব মুসলিমের আইডল হতে পারেন না। দেখেন আল্লাহ তাআলা কখনো কোনো যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, লা ইয়ানানু আহাদুজ জালিমিন, আল্লাহ কোনো নবী রাসূলকে যাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কোনো জালেমকে কোনো গুনাহগারকে নবী রাসূল বানান নাই। আবার যাকে নবী রাসূল বানিয়েছেন তার মাধ্যমে কখনো গুনাহ সংগঠিত হতে দেন নাই, সে কোনো গুনাহ করে নাই। আমাদের আহলুস সুন্নাহ জামাত আকীদা কি? সমস্ত নবী রাসূলগণ মাসুম, নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নেই। সমস্ত নবী রাসূলগণ মাসুম, নিষ্পাপ। নবী আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন দুনিয়াতে সকলে নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। আল্লাহ এদের মাধ্যমে কোনো গুনাহ করান নাই, করতে দেন নাই। এটা আমাদের আকীদা, বিশ্বাস। কিন্তু মাওলানা সাহেব কি বললেন? যে নবী রাসূলগণের মাধ্যমে গুনাহ প্রকাশিত হয়েছে। এমন কি সর্বশেষ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে বালেগ হওয়ার পর তো দূরের কথা, বাল্যকালে শিশুকালেও তার জীবনে একটা ভুল তার মাধ্যমে প্রকাশ হয়নি। মক্কার কাফেররা নবীজিকে এমনিতে মহব্বত করেন নাই, আমিন আল আমিন এমনি উপাধি দেন নাই। ওই লোকটা নাবালেগ অবস্থা, যার জীবনে কোনো গুনাহ হয় নাই, ভুল করে নাই, অনৈতিক কাজ করে নাই, বালেগ হওয়ার পর নবুয়তের দায়িত্ব পাওয়ার পর তো প্রশ্নই আসে না। মাওলানা সাহেব বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে গুনাহ হয়েছিল, নাউযুবিল্লাহ। তিনিও শাস্তির যোগ্য অপরাধ করেছিল। তো এমন এক লোক কিভাবে মুসলিম উম্মার আইডল হবে? কিভাবে তিনি মুসলিম উম্মার দায়ী হবে? তার মাধ্যমে কিভাবে দাওয়াত হবে? যে লোকটা নবী রাসূলগণের ব্যাপারে এমন বিরূপ মন্তব্য করতে পারে এবং ভয়াবহ ঈমান বিধ্বংসী কথা বলতে পারে, এই লোকটা কখনো একজন সঠিক বা একজন আলেম হতে পারে না। তারপর দেখেন আরো অনেক জঘন্যতম কথাবার্তা। ওলামায়ে কেরাম দ্বীনি কাজ করেন, হাদিয়া নেন, মাদ্রাসায় পড়ান, মাসিক বেতন নেন, মসজিদ ইমামগণ মসজিদের খেদমত করেন, মাসিক একটা বেতন তারা নিয়ে থাকেন, যেটা নবীদের যুগে নবী সাহাবীরাও নিয়েছেন, নবীজিও দিয়েছিলেন। দ্বীনের কাজের বিনিময়ে সাহাবায়ে কেরাম নির্দিষ্ট মাসিক ভাতা বাইতুল মাল থেকে গ্রহণ করেছেন। এর অসংখ্য নজির দৃষ্টান্ত ইসলামী ইতিহাসে আছেন। কিন্তু মাওলানা সাহেব কি বলেন? যারা মসজিদে ইমামতি করে, মাদ্রাসা পড়িয়ে দ্বীনের কাজ করে যারা বেতন নেয়, এদের আগে বেশ্যারা জান্নাতে যাবে, নাউযুবিল্লাহ। উনি দেশের সূর্য সন্তান, মাতার মুকুট ওলামায়ে কেরামকে বেশ্যার চেয়ে নিকৃষ্ট উপস্থাপন করেছেন। তাদের আগে বেশ্যারা জান্নাতে যাবে। তার মানে কি? ওলামায়ে কেরাম যে দ্বীনি কাজ করেন, মাদ্রাসা পড়ান, মসজিদে খেদমত করেন, এই কাজের চেয়ে বেশ্যাদের কাজ ওনার কাছে ভালো মনে হয়। তো এমন এক লোক কিভাবে মানুষের মুসলিম জামাতের আমির হতে পারে? এমন এক জঘন্য গোমরা লোক কিভাবে আলেম হিসাবে থাকতে পারে? এমন একজন লোককে গোটা বিশ্বব্যাপী তাকে বয়কট করেছে। এটা ওলামায়ে কেরামের মূলনীতি। কারণ আগেই বলেছি, নবী রাসূলগণ কখনো গোমরা হবেন না, নবী রাসূলগণ কখনো গোমরা হবেন না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ তাআলা নবী রাসূলকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূলগণ হেদায়েতের পথে দুনিয়াতে এসেছেন, তারা মৃত্যু পর্যন্ত হেদায়েতের পথে অটল থাকবেন, আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন। এছাড়া কোনো মানুষ মৃত্যু পর্যন্ত হেদায়েতের অটল থাকবে কোনো নিশ্চয়তা নাই, এর গ্যারান্টি কেউ দিবে না। একজন মানুষ সারা জীবন হেদায়েতের অটল ছিল, নেক কাজ করেছেন, আমল করেছেন, ভালো কাজ করেছেন, মৃত্যুর আগে গুমরাহে জাহান্নামে চলে গেছে। হাদিসে আছে ইউমসিল মুমিন ওয়া ইউসবিল কাফির, ইউসবিল মুমিন ওয়া ইউমসিল কাফির। একজন ব্যক্তি সকালবেলা মুমিন অবস্থায় সকাল পার করবে, সন্ধ্যা কাফির হয়ে যাবে। আবার সন্ধ্যায় মুমিন অবস্থায় থাকবে, সকালে কাফির হয়ে যাবে। অতএব মানুষ তো মানুষই, তার মধ্যে ভুল হবে, গুনাহ হবে, সে গোমরা হবে, পথভ্রষ্ট হবে, এটা স্বাভাবিক বাস্তব কথা। আজও আমি যদি মসজিদ ইমাম, আমি যতক্ষণ পর্যন্ত হকের উপর অটল থাকবো,
আমার আকীদা দুরুস্ত সহি থাকবে, অতদিন আপনারা আমার অনুসরণ করবেন। যেদিন থেকে আমার মুখ থেকে ঈমান বিধ্বংসী কথা বের হবে, অল ইসলামী কার্যক্রম আমার থেকে প্রকাশ পাবে, আমার মনে হয় না কেউ আমাকে এখানে রাখবে। এটা ইসলামের মূলনীতি। কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ইসলামের মূলনীতির অটল থাকবে, অতদিন তার অনুসরণ করা যাবে। তার মূলনীতি, ইসলামের মূলনীতির থেকে বের হয়ে যাবে, তার অনুসরণ করা যাবে না। মাওলানা সাহাব সাহেব যতদিন পর্যন্ত তার মুখ থেকে এই সমস্ত ঈমান বিধ্বংসী কথা বের না হয়েছিল, মানুষ তার অনুসরণ করেছে। যখনই তার থেকে একের পর এক ধারাবাহিকভাবে, একটি দুইটা কথা নয়, অসংখ্য কথাবার্তা ঈমান বিধ্বংসী, ইসলাম বহির্ভূত, কোরআনের সাথে সাংঘর্ষিক, নবীর হাদিসের সাথে সাংঘর্ষিক, এই সমস্ত কথাবার্তা বের হয়েছে, ওলামা ইকরাম তাকে বয়কট করেছে। কিন্তু আমাদের দেশের কিছু মানুষ অবুঝ, জাহেল, যাদের মধ্যে দিনের বুঝ নাই, দিন সম্পর্কে কোনো ধারণাই নাই, যাদের মধ্যে এলেমের কোনো চিহ্নই নেই, এরা অন্ধ অনুসারী হয়ে তার অনুসরণ করছে এবং তার এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশের হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে তারা। দেখেন, যে মানুষগুলো জীবনভর মানুষকে বয়ান করছে, দাওয়াত দিছে, একরামুল মুসলিমিন, মানুষের একরাম করো। কি একরাম দাওয়াত দিছে? যে আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পায়, আমি তার কাছে সঙ্গে সঙ্গে মাপ চেয়ে নিব কথার মাধ্যমে। এমনকি লোকটা অন্যায় করেছে, আমি তাকে শাসন করছি, তারপর যদি সে যদি মনে কষ্টে পেয়ে থাকে, তাতে মাপ চেয়ে নেওয়া। এমন বয়ান করার পরে এই লোকগুলোই আবার কিভাবে দেশের আলেমদের উপর হামলা করে, কিভাবে সাধারণ মাদ্রাসার ছাত্রদের রক্ত দ্বারা তার হাতকে রঞ্জিত করে, কিভাবে রাতের আধারে নিরহ মানুষের উপর তারা হত্যাযজ্ঞ চালায়। এরা কখনোই মুসলিম জামাতের তাবলিগ জামাত হতে পারে, এরা সন্ত্রাসী গোষ্ঠী। বাংলাদেশের 98% ওলামায়ে কেরাম, একটা দেশের একটা ভূখণ্ডের 98% আলেম কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না। দুই একজন নিতে পারে, কিন্তু 98% আলেম একটা ভুল সিদ্ধান্ত কখনো নিতে পারে না। বাংলাদেশের 98% মুসলমান ওলামায়ে কেরাম মাওলানা সাহাব সাহেবকে গোমরাহ ঘোষণা দিয়েছে এবং তাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না এমন ঘোষণা দিয়েছে। ওলামায়ে কেরাম তো বৃহত্তম ওলামায়ে কেরামের জামাত, এমন সিদ্ধান্ত কখনো ভুল হতে পারে না। অবশ্যই তারা বুঝে শুনে দিয়েছেন, কিন্তু যারা ওলামায়ে কেরামকে সিদ্ধান্ত অবজ্ঞা করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, এদের তাবলিগ কখনো তাবলিগ না, এরা সন্ত্রাসী গোষ্ঠী। দেখেন, গতকাল একটা নয় দিগন্ত একটা আর্টিকেল পড়লাম, বড় একটা আর্টিকেল, সেখানে বেশ কিছু তথ্য প্রকাশ করলো। এই সাতপন্থীরা, সাত সাহেব অনুসারীরা, এরা ইসরায়েলের সাথে সরাসরি যোগাযোগ আছে এদের, এবং ইসরায়েল এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ওরা, এবং ওরা সরাসরি ইসরায়েলে সফর করে ওখান থেকে বেশ কিছু অর্থ কালেকশন করছে। ওরা এই অর্থ ডোনেট নিয়ে বাংলাদেশের মধ্যে অরাজকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যাযজ্ঞ, এগুলো তারা চালিয়ে যাচ্ছে। এই জন্য এদের থেকে সাবধান হতে হবে। দেখেন, 2018 সালে 1 ডিসেম্বর দিনে দুপুরে যেভাবে মাদ্রাসা নিরীহ ছাত্রদের উপর যারা হামলা করেছে, এর ভিডিও ফুটেজ গোটা বিশ্বের মধ্যে আছে, নেটের জগতে গোটা বিশ্বব্যাপী আছে। ওইটার কোনো সুরা তখন হয় নাই, কারণ এ সাতপন্থীরা ছিল আওয়ামী লীগের দোসর, ফেসিস্টের দোসর ছিল ওরা। সকলেই বিষয়টা জানে যে ফেসিস্টের কিভাবে তারা চামচামি করেছিল। এই জন্য বিগত ফেসিস্ট সরকার, যে সরকার নিজে খুনি, যে হাসিনার রক্ত, হাজারো মানুষের রক্ত দ্বারা রঞ্জিত ছিল, ওই খুনি হাসিনা বা আরেক খুনিদের বিচার কিভাবে করবে? এটা সম্ভব হয় নাই। কিন্তু বর্তমানে তো এই ফেসিস্ট দূর হয়েছে, তাদের দোসরা রয়ে গেছে। এরা আবার গত 18 ডিসেম্বর রাতের বেলায় অন্ধকারের মধ্যে সমস্ত মানুষ ঘুমিয়েছিল টঙ্গী ময়দানে, নিরীহ মানুষের উপর ধারালো অস্ত্র দ্বারা তারা উপর হামলা করেছে এবং 4 জনকে তারা ওই জায়গায় মেরে ফেলেছে। অসংখ্য মানুষ হাসপাতালে ভর্তি অবস্থায় আছে, যাদের হাতে অন্য সাধারণ মানুষ নিরাপদ থাকতে পারে না,
যাদের হাত সাধারণ মানুষের রক্তে রঞ্জিত, এরা কখনো মুসলমানের জামাত হতে পারে না, সন্ত্রাসী গোষ্ঠী। এদেরকে অবশ্যই দেশ থেকে নিষিদ্ধ করতে হবে। যদি নিষিদ্ধ না করা হয়, অচিরেই তার ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়ন করে দেশকে ইসরায়েল বানিয়ে ফেলবে। কারণ এই ফ্যাসিস্ট ভারতে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে কি করছে, চক্রান্ত করে যাচ্ছে, একের পরে এক বিভিন্ন চক্রান্ত করে যাচ্ছে। কখনো আসে আনসার লীগ হয়ে, কখনো আসে আবার বিভিন্ন বেশে, রিস্কাওয়ালার বেশে আসে, কখনো হিন্দুদের বেশে আসে, নানান সময় নানান বেশে আসে। বর্তমানে আবার এরা এই সাদ লীগ হয়ে বাংলাদেশে আবার আবির্ভাব হওয়ার চেষ্টা করতেছে। যদি এদেরকে নির্মূল করতে না পারে, এদেরকে এদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যেভাবে নিষিদ্ধ করা হয়েছিল, এদেরকে নিষিদ্ধ করতে হবে। যদি নিষিদ্ধ করা না হয়, ভবিষ্যতে এই খুনি হাসিনা আবারও তাদের কাদের উপর বর করে বাংলাদেশের চেষ্টা করবে। অতএব এদের বড় সোচ্চার হতে হবে। কোনো এলাকার মধ্যে, কোনো মসজিদে এদেরকে জায়গা দেওয়া যাবে না। যদি দেওয়া হয়, এখন তো হইতেছে টঙ্গী ময়দানে, তখন প্রতিটা মসজিদে এই চিত্র দেখা যাবে। কারণ বাংলাদেশের আগেই বলেছি, 98% আলেম কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না। তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, তারা জাতিকে কখনো ভুল মেসেজ দিতে পারে না, সঠিক মেসেজ তারা জাতিকে দিয়ে থাকেন। 98% ওলামা কেরাম বলেন, সাহেব গোমরা, তার কথা মানা যাবে না। ব্যক্তি নির্ভর কখনো দিন চলতে পারে না, ব্যক্তি নির্ভর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইন্তেকাল করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পাগল হয়ে গেছে, দিন ছেড়ে দিবে, দিনের কাছ থেকে দূরে সরে যাবে তিনি। তার মনোভাব এমন দেখা গেছে। আবু বকর সিদ্দিক বললেন, নবীজি একজন মানুষ, তিনি মারা যেতেই পারে, দিন মরতে পারে না, দিন চলবে। এত সাতবন্দীরা দিনকে একজন ব্যক্তির উপর নির্ভর করে ফেলেছে। সাতবন্দীরা এই দিনকে, দিনই কাজকে ব্যক্তি নির্ভর করে ফেলেছে। দিন কখনো ব্যক্তি নির্ভর হতে পারে না। দিন কেন, দুনিয়াবি কোনো কাজও ব্যক্তি নির্ভর হতে পারে না। আপনি দেখেন, একটা কাজ যদি একটা ব্যক্তি নির্ভর হয়, এই ব্যক্তিরা যদি মারা যায়, ব্যক্তির যদি কিছু হয়ে যায়, এই কাজটা বন্ধ হয়ে যাবে, এই কাজটা থাকবে না। অতএব ব্যক্তি নির্ভর কখনো দিন চলতে পারে না। সাতপন্থীরা দাওয়াতি কাজকে ব্যক্তি নির্ভর করে ফেলেছে, অথচ এরাই দাওয়াত দিছে। মাখলুকের কোনো ক্ষমতা নেই খালেক ছাড়া। কি বলেন, শোনেননি আপনারা? মাখলুকের কোনো ক্ষমতা নেই কি ছাড়া? খালেক ছাড়া। মাখলুক খালেক ছাড়া কিছু করতে পারে না, খালেকের হুকুমে সব কিছু হয়। তাহলে মাওলানা সাহেব ছাড়া কিছু হবে না, এই কথা কেন বলে? তাহলে ওরা তো বুঝাতে চায় আবার যে মাখলুকের দ্বারা সব কিছু হয়। এই জন্য এদের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের জন্য এক ভয়াবহ পরিস্থিতি বয়ে আনবে, ডেকে আনবে। এই জন্য এদেরকে প্রতিহত করতে হবে। সারা দেশ থেকে আওয়াজ তুলতে হবে, প্রতিটা অঙ্গন থেকে। দেখেন, দিন বাদ দিলাম এক জায়গায় রাখি, কোন সন্ত্রাসী কর্মকাণ্ড আমাদের দেশে প্রতিষ্ঠিত হবে, এরা আমরা কেউ চাই না। আবারও পলাতক খুনি হাসিনা দেশে ফিরে আসবে, আমরা এরাও কেউ চাই না। অতএব যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মাধ্যমে হোক, এই সন্ত্রাসী গোষ্ঠী, এই খুনি গোষ্ঠী সাতপন্থীদেরকে প্রতিহত করতে হবে, এদেরকে নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলতেছে, এই সাত লীগকে, সাতপন্থীকে নিষিদ্ধ করতে হবে। অতএব বাংলাদেশের পরিস্থিতি শান্ত থাকবে না। প্রতিটা মসজিদের মধ্যে মারামারি হবে, প্রতিটা পাড়া মহল্লা মারামারি হবে। এই জন্য গোটা দেশের মানুষ এই বিষয়ে উদ্বিগ্ন, তার উদ্বেগ প্রকাশ করছে। সরকার অচিরেই এদেরকে নিষিদ্ধ তালিকা আনার জন্য দাবি জানাচ্ছে সকলে। এই জন্য আগামী সোমবার আমাদের চান্দিনা মোকামবাড়ি মসজিদ থেকে এই সাদি গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী, ইসরায়েলি গোষ্ঠী, এদেরকে নিষিদ্ধ করার দাবিতে চান্দিনা থানার ওলামা কেরাম এবং সর্বস্তরের জনতা ওখানে বিক্ষোভ মিছিল করবে সকাল 10টায়, সোমবার সকাল 10টায়। সেখানে সকলে উপস্থিত থাকবো। আমরা যাবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে সাতপন্থীদেরকে নির্মূল করার জন্য যত চেষ্টা, যত সাধনা করতে হয় আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।